আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীন, তোমার ঈমান, নিয়তকে খাঁটি করে নাও, অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আপনারা মোনাজাত দিয়ে যাবেন এই নিয়ত পাক্কা করে, ধৈর্যের সাথে যদি বসেন আর দিল খুলে দোয়া করেন, তাহলে কিছু কথা বললে আশা করা যায় ইনশাআল্লাহ সামনে আগানো যাবে ইনশাআল্লাহ। আপনারা কি আগেই চলে যাবেন না দোয়া করে যাবেন? আল্লাহ কবুল করেন। আয়াতের আলোচনার বিষয় হলো আল্লাহ পাকের সাক্ষাৎ। বড় বড় ব্যক্তিরা মাঝে মাঝে অপ্রাসঙ্গিকভাবে অসম্ভবকে সম্ভব করে সাক্ষাৎ দেয়। মাঝে মাঝে বড় বড় ব্যক্তি, দেশের সরকার বাহাদুর, প্রধানমন্ত্রী, বছরের এমন একটা সময় জনসাধারণের সাথে সে ফ্রি হয়ে যায়, মানুষ আবেগ ভরে সাক্ষাৎ করে। দেখা যায় আল্লাহ তার বান্দার সাথে সাক্ষাৎ দিবেন, আর আমাদেরও দিল চায় আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব। চায় তো? চাওয়াটা চাওয়ার মতো হতে হবে, তাহলে যদি কিছু পাওয়া যায়। চাওয়াটা চাওয়ার মতো হতে হবে। তবে জীবনে দুনিয়াতে পাওয়া যাবে না। চাওয়াটা যদি চাওয়ার মতোই হয় তো হাসরের দিন হয়তো সাক্ষাৎ হয়ে যাবে। আর এই সাক্ষাতের জন্য কিছু নিয়ম পদ্ধতি আছে। আমরা সবাই আল্লাহর সাথে মোলাকাত চাই তো, মুখ দিয়ে তো কত কথাই বলেন, দিল কি বলে? আল্লাহর সাথে মোলাকাত চান? এজন্যই কি সুদ খাচ্ছেন? আল্লাহর সাথে মোলাকাত চান এজন্যই কি মানুষের সম্পদ চুরি করে খান? আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন। আল্লাহর মোলাকাত চাইলেই হবে না। এমপি সাহেব মহোদয়ের সাথে আপনি সাক্ষাৎ করবেন, আপনি করবেন বললেই হয়ে যাবে? কি করতে হবে? এমপি মহোদয়ের অফিসে যেতে হবে। অফিসে গেলেই হবে? ওয়েটিং রুমে অবস্থান করতে হবে। কি ওয়েটিং এগুলি কি বুঝি না। ভোট দিছি আমি আমার আঙ্গুল দিয়া, দেখা করব। এমপি আমার বাড়ি 13 বার দৌড়াইলো, আর এখন দেখা করতে এত অনুমতির গুল্লি মারি ডাইরেক্ট ঢুকে যাব? হবে? বলে পরিবেশ এখন সেরকম নাই। তোমার কাছে গিয়েছিল নিজের প্রয়োজনে, তুমিও নিজের প্রয়োজনে যাবে, তবে সেই সময়ের অবস্থান আর এখনের অবস্থান এক নয়। এখন দেখা করতে হলে কয়েকটা গেট পেরিয়ে সামনে আগাতে হবে। এমপি মহোদয় যদি বলে হ্যাঁ আসতে বলো, তাহলে আসা যাবে। من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি আল্লাহর মুলাকাত চায়, চাইলেই হবে না, দুটো কর্মসূচি আল্লাহ দিয়েছেন, এগুলো ভালো করে আদায় করতে হবে। দুটো কর্মসূচি আল্লাহ দিয়েছেন, ও বান্দা দুটো কর্মসূচি পুঙ্খানুরূপে আদায় করে নাও। আল্লাহর মুলাকাত যদি চাও, ভালো করে স্থির করো তুমি আল্লাহর সাথে মুলাকাত চাও কিনা। আল্লাহর পরিচয় নাও, তারপরে আল্লাহর মুলাকাতের অপেক্ষায় থাকো। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে।
এত বয়ান, এত ওয়াজ, এত তাবলীগের দাওয়াত, এত পীর সাহেবদের দাওয়াত, পরিবর্তন হচ্ছে না কেন? মসজিদ ভরা মুসল্লি, অভাব নাই, মুসল্লির অভাব নাই, এরপরও গুনাহের কাজ কমে না কেন? একমাত্র কারণ আল্লাহর পরিচয় এখন আমরা পাই নাই। আল্লাহর পরিচয় যদি পেয়ে যাইতাম, জীবনটা চলে গেল, আমরা অপরাধের দিকে পা বাড়াতাম না, হাত বাড়াতাম না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর পরিচয় নিতে যদি চাও, নিজের মধ্যে তাকাও, দেখো তোমাকে কেমন সুন্দর করে আল্লাহ বানালেন। ওরে বান্দা, তাকায় দেখো, এই জিহ্বা দিয়ে কত কথা আল্লাহ সাপ্লাই দিলেন এই জীবনে। কোনদিন তোমার জিহ্বা ব্যথা হয় নাই? মেশিন চলে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করতে হয়, আর জিহ্বা নামের মেশিন দিয়া যে কত কথা বললাম, কোনদিন ফ্যান লাগানো লাগলো না। কোনদিনে মেশিনের তৈল, পেট্রোল, অকটেনের প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, একটু যদি গভীরভাবে নজর করো, দুনিয়ার কোথাও যাওয়ার দরকার নাই, নিজের ভিতরে নজর করবা, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। হিচে কাসদর মুলকি উ আম্বাজনে, কৌলে উরা লহনে নে আওয়াজ নে। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে, কৌলে উরা লহনে নে আওয়াজ নে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহর সাথে মোলাকাত যারা চেয়েছেন তো তারা পেয়ে গেছেন। হযরত আলীকে প্রশ্ন করা হলো, রে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো আল্লাহকে কোনদিন দেখছো নাকি? হযরত আলী ডেকে বলে, রে ভাই, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না। আমি আলী আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। আল্লাহ কেমন, বলে এটা বুঝাবার কোনো ভাষা নাই, অনুভব করার মতো একটা ব্যাপার। ওই আল্লাহ কত মহান। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টাকে নিয়ে গবেষণা করিও না। আল্লাহকে কে বানালেন? কোন নাস্তিক যদি প্রশ্ন করে, যদি বলি অমুকে বানাইছেন, তুমি চুপ, বলে না, প্রশ্ন রয়ে গেল, তাকে কে বানাইলো বলো। আমি যদি বলি তাকে আরেকজনে বানিয়েছে, তুমি চুপ, বলে না, বলো তাকে কে বানালো। কিয়ামত পর্যন্ত যদি জবাব দেই তাকে অমুকে বানাইলো, এভাবে জবাব দেওয়া হবে, তুমি জবাব খুঁজে পাইবা না। অতএব কোনো প্রশ্ন নাই, জবাব নাই, বিনা প্রশ্ন আর জবাবে আমার আল্লাহ একজন। লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইয়াকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইয়াকাস, ওয়ালিদ মাউলুদরা উ খালেকাস। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহর সাথে যদি মোলাকাত চাও, দুটো কর্মসূচি। এক নম্বরে নেক আমল। আল্লাহর মোলাকাত যদি চাও, এক নম্বরে নেক আমল করবা। দুই নম্বরে আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে অংশীদার করা যাবে না, শিরক করা যাবে না। শিরক বড় মহাপাপ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা।
ومن يشرك بالله فقد حرم عليه الجنة আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ ক্ষমা করা হবে না রে বান্দা। ইবাদত করবা, ইবাদতের মধ্যে কাউকে আল্লাহর মতো ক্ষমতাওয়ালা মনে করা যাবে না। আল্লাহ হলেন রাজ্জাক, রিজিক দাতা, এর মতো আর কেউ নাই। আল্লাহ হলেন রহমান, দয়াময়, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহ হলেন খালেক, এরকম আর কেউ নাই। বান্দা কোনোদিন খালেক হতে পারে না, মাখলুক কোনোদিন খালেক হতে পারে না। মাখলুক যদি হতেই চাও তো আব্দুল খালেক হবে, আব্দুর রাজ্জাক হবে। বান্দা রাজ্জাক না, বান্দা হলো আব্দুর রাজ্জাক। আপনারা অনেক সময় ডাকেন ও রাজ্জাক, মানুষকে ডাকেন, আসলে রাজ্জাক বলে ডাকা গুনাহ গুনাহ। বান্দা তো রাজ্জাক না, বান্দা তো আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম। রাজ্জাক হলেন আল্লাহ, গফফার হলেন আল্লাহ। তো আব্দুর রাজ্জাকের আব্দু বাদ দিয়া খালি রাজ্জাক ডাকেন, তো যেই লোকের নাম আব্দুল্লাহ তার আব্দু বাদ দিয়া তারা আল্লাহ ডাকবেন, এ আল্লাহ। এটা বুঝেন ওটা বুঝেন না, খালি প্রশ্ন করেন অসুবিধা কি? তো আব্দুল্লাহর আব্দু বাদ দিয়ে আল্লাহ ডাকবেন, অসুবিধা কি? বিবেক কি বলে অসুবিধা আছে? তো এটাই যদি অসুবিধা থাকে, আব্দুর রাজ্জাকের আব্দু বাদ দিয়া রাজ্জাক ডাকলে অসুবিধা নাই? দুটো কাজ, এক নম্বরে নেক আমল করতে হবে, দুই নম্বরে শিরিক মুক্ত ইবাদত। আমল মানি কাজ, ফেলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ, ফেলুন মানিও কাজ। দুই কাজের ভেতরে এক নম্বরের ব্যবধান। দুনিয়ার কাজকে বলে ফেল, আখিরাতের কাজ বলে আমল। দুই নাম্বার ব্যবধান। ফেল এমন কাজ করার পরে ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শেষ না, ক্রিয়া চালু থাকে। ধরে নেন আপনি 100 টাকা মাদ্রাসায় দান করলে, আধা মিনিটের কাজ। টাকা দান করার পরে কাজ শেষ না, এটা এমন একটা কাজ, এটা আমল। এর সওয়াব শুধু দুনিয়ায় না, কিয়ামত পর্যন্ত কবরও চলতে থাকবে। এই আমল আবার দুই প্রকার, বদ আমল, নেক আমল। খারাপ আর ভালো আমল। ভালো আমলকে বিভিন্ন নামে বলা হয়, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজে আইন, ফরজে কিফায়া। খারাপ আমলটাকে আবার বিভিন্ন নামে বলা, মাকরুহ, তাহরিমি, তানজি, হারাম, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক, বিদআত। টোটাল ফলাফল হলো সব আমল দুই প্রকার, একটা ভালো আর একটা খারাপ। খারাপ আমল আবার সমষ্টিগত খারাপ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চিতভাবে আল্লাহ বলেন, নামাজ মানুষকে খারাপ ও গ্রহিত কাজ থেকে ফিরায় রাখবে। আর নামাজ হলো আল্লাহর কাছে বড় দামি স্মরণ বা দামি জিকির। প্রশ্ন, আল্লাহ তো তাকিদ দিয়া বললেন নামাজ যারা পড়বে তারা অন্যায় থেকে ফিরে থাকবে, কিন্তু না, আজ না বান্দা নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, অন্যের হক নষ্ট করি, নামাজ পড়ি, অন্যের সম্পদের উপরে হানা দেই, নামাজ পড়ি, গালিও দেই, নামাজ পড়ি, অন্যায় গুনাহের কাজ করি। আল্লাহ ওয়াদা করেছেন, তাকিদ দিয়েছেন, নিশ্চয়ই নামাজ বান্দাকে গুনাহ থেকে ফিরাবে, ফাহশা ওয়াল মুনকার। কিন্তু গুনাহ থেকে নামাজি বান্দা কেন ফিরল না? জবাব হলো, বান্দার নামাজ নামাজের মতো হয় না। হযরত আলী নামাজে যখন দাঁড়াতেন চেহারাটা বিবর্ণ হয়ে যেত। কি ব্যাপার? আলী জবাব দেয়, আমি আল্লাহর আদালতে দাঁড়াবো, আমার ভয়ে শরীরের অবস্থা এমন।
আজ আমাদের নামাজ নামাজের মতো হয় না, নামাজে কান্না নাই। একটু ইমাম সাহেব কেরাত যদি লম্বা লয়, ইমামতি থাকবে কিনা চিন্তার বিষয়। কেরাত লম্বা লইল কেন? লম্বা লইলে আগে কমিটির সাইন নিয়ে আসতে হবে যে আজকের নামাজের কেরাত লম্বা হবে। আর কিছু বাজে লোক আছে, এরা সিগন্যাল দেয় কাশি দিয়া, হুজুর তাড়াতাড়ি রুকুত যান।